হঠাৎ করে আপনার কর্মের জায়গাতে অনেক ধরনের সমস্যা আসতে পারে, আবার হঠাৎ করে কারো কারো কর্মের উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার হঠাৎ করে কেউ কেউ খুব বেশি স্পিরিচুয়াল হয়ে পড়বেন। আসলে ঘটনাটা কি ঘটবে দেখুন, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল এবং সেখানে উচ্চস্থ হয়েছিল, যেটা 2রা জুন ঘটে গেছে। সেটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে, যদি কোনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো বৃহস্পতি তখন ছিল বৃহস্পতির নক্ষত্রে। এবারে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে অর্থাৎ 18/6/2026 বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। এবং শনির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে থাকবে কতদিন না, 19/8/2026 পর্যন্ত। অর্থাৎ এই যে দুটো মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে। তো মোটামুটি ভাবে সংক্ষেপে আমি কয়েকটা ঘটনা লিখেছি, তার কারণ এর মধ্যে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনা যদি লিখতে হতো বা সমস্ত ঘটনা যদি ব্যাখ্যা করতে হতো তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যেত। তো আলটিমেটলি যে ঘটনাগুলোর দিকে একদম নজর না দিলে নয়, সেই ঘটনাগুলোর দিকে আমি মেন নজর রেখেছি। তো বৃহস্পতি প্রবেশ করেছে শনির নক্ষত্রে। তো এর মাঝে কি কি ঘটনা ঘটেছে বা কি কি ঘটনা ঘটতে চলেছে সেই জায়গাগুলো একটু শুনে নিন। প্রথমে আসছে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করলো, তারপরে কি ঘটনা ঘটছে, 22/6/2026 বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে। এবং তারপর 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তারপর 7/7/2026 বুধ বক্রী হয়ে কি হচ্ছে, আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। তারপর 16/7/2026 সূর্য প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 5/8/2026 বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 17/8/2026 সূর্য কি করছে, কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 19/8/2026, তখন বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে দিয়ে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। আলটিমেটলি এই 2 মাসের মধ্যে কিন্তু এতগুলো ঘটনা ঘটছে এবং সেটা পুরোটাই কর্কট রাশি এবং কর্কট রাশি রিলেটেড। তাই স্বাভাবিকভাবেই আপনার জীবনে যে যে প্রভাবগুলো পড়বে সেই প্রভাব সংক্রান্ত যে ডিটেলস ভিডিও বা ডিটেলস অ্যানালিসিস থাকবে এবং নিখুঁত অ্যানালিসিস থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে আলটিমেটলি আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। তো ধনু রাশির জীবনে বা ধনু লগ্নের জীবনে কি ঘটনা ঘটবে দেখুন, ধনু রাশি এবং ধনু লগ্নের যদি প্রথমেই আমরা চার্টের দিকে তাকাই, অর্থাৎ ঠিক 18/6/2026 হিসাবে ঠিক যেই দিন বৃহস্পতি শনির নক্ষত্রে প্রবেশ করছে সেই দিনের জন্য কি চার্ট রেডি হয়ে রয়েছে। তো ধনু রাশি বা ধনু লগ্নের জন্য যদি আমরা তাকাই, ধনু রাশি বা ধনু লগ্ন ঠিক এই জায়গাটাতে বসে রয়েছেন এবং বৃহস্পতি তার শনির নক্ষত্রে প্রবেশ করেছে এবং ঠিক এই জায়গাটাতে কিন্তু অবস্থান করেছে। তো প্রথমে আমরা দেখছি যেটা, যে ধনু রাশির বা ধনু লগ্নের, বিশেষ করে ধনু লগ্নের মানুষদের জীবনে 8 নম্বর ঘরটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 8 নম্বর ঘরে প্রবেশ করছে বৃহস্পতি এবং বৃহস্পতি শনির নক্ষত্রে প্রবেশ করছে এবং শনি রয়েছে তার 4 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবেই হঠাৎ করে কিছু সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হতে পারে, হঠাৎ করে প্রেম কেটে যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে, এবং হঠাৎ করে বাড়ি কেনা কিংবা বাড়ি বেচা হয়ে যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই সেটা নির্ভর করবে কখন, ঠিক যখন যখন এই ঘরটাতে চন্দ্র প্রবেশ করবে তখন এই ঘরটা আরো বেশি স্ট্রং হবে, অর্থাৎ তার 12 নম্বর ঘরটা। তো হঠাৎ করে কিছু ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা জায়গা বলতে পারি, হঠাৎ করে কিন্তু কিছু শত্রুর আবির্ভাবও ঘটতে পারে সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ এই মুহূর্তে যদি দেখি আমরা, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যেটা মঙ্গলের 8 নম্বর দৃষ্টি এবং বৃহস্পতির 5 নম্বর দৃষ্টিটা তার 12 নম্বর ঘরে, আপনার 12 নম্বর ঘরে পড়ে রয়েছে। তো স্বাভাবিকভাবে হঠাৎ করে কিছু ঘটনা আসতে পারে, যে ঘটনাগুলো বললাম। এবারে পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। তবে পাশাপাশি আরো একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে কিন্তু কোনো অবৈধ সম্পর্কে আপনি জড়াতে পারেন সেই সম্ভাবনাও রয়েছে, এবং সাংসারিক কোনো ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াতে পারেন। তবে যাদের অবশ্যই জন্মছকে এই সমস্ত জায়গাগুলো বা কানেকশনগুলো স্ট্রং ভাবে রয়েছে তাদের ক্ষেত্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বেশি মাত্রায় রয়েছে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো যে পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। তো 8 তারিখের পরে, 18 তারিখের পরে যেটা রয়েছে 22 তারিখে বুধ প্রবেশ করছে কর্কট রাশিতে। তো বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু ঘটনাগুলো একটু বদলে যাবে, অর্থাৎ আপনার 8 নম্বর ঘরটা যেমন ভাবে হাইলাইটেড হচ্ছিল সেটা থাকবে। তার সঙ্গে সঙ্গে বুধ প্রবেশ করার ফলে এই ঘর সংক্রান্ত ব্যাপারে একটু টেনশন দেবে, এবং হঠাৎ করে যেমন কিছু ঘটনা ঘটে যাচ্ছিল তার সঙ্গে সঙ্গে কিছু খুচরো ঝামেলা এসে হাজির হতে পারে, কিছু খুচরো শত্রুতা বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে। বাড়িঘর বিক্রি করা নিয়ে একটু টেনশন আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তো পরের ইভেন্টটার দিকে দেখাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। তো পরের ইভেন্টটা রয়েছে ঠিক 22 তারিখের পরেতে
4 তারিখে 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তো যখন শুক্র বেরিয়ে যাচ্ছে তখন আপনার জীবনে ওই যে বলছিলাম যেটা অবৈধ সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে কোনো সাংসারিক মানুষের সঙ্গে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই চলে গেল, সেই জায়গাটা কিন্তু সম্ভাবনা আর থাকছে না সেইভাবে। তো উল্টে আপনার যেটা হচ্ছে দেখুন, মার্কার এখানে রেট্রোগেট হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ বিশেষ করে হঠাৎ করে শত্রুতা এসে হাজির হয়ে যাওয়া, হঠাৎ করতে বাড়ি বিক্রি গাড়ি বিক্রির যে জায়গাগুলো এইগুলো এসে হাজির হয়ে যাওয়া, বা হঠাৎ করে তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যায় আপনি প্রবেশও করতে পারেন, হঠাৎ করে প্রেম কেটে যেতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আপনার কিন্তু টেনশন বৃদ্ধি পাবে এবং সেই টেনশন কিন্তু চলতে থাকবে। সেরকমই দেখা যাচ্ছে, আপনি ডিসিশন নিতে পারবেন না, বিশেষ করে মার্কারি যখন বকরি হয়ে যাচ্ছে তখন। আর যখন মার্কারি বকরি হচ্ছে বা বুধ বকরি হচ্ছে তখন কিন্তু যাদের জন্মছকে বুধ বকরি রয়েছে তারা আরো বেশি বেশি করে এই জায়গাটা ফিল করতে পারবেন। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে দেখাবো। সেই পরের ইভেন্ট আপনার জন্য কি নিয়ে আসছে 4 তারিখের পরে যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে 7 তারিখে 7/7/2026 বুধ বকরি হয়ে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। তো অর্থাৎ আপনার যে টেনশন গুলো ছিল, যে টেনশন গুলোর কথা বলছিলাম, সেই টেনশন গুলো কিন্তু চলে গেল। অর্থাৎ আপনার 8 নম্বর ঘরে এখন শুধুমাত্র বৃহস্পতি রয়েছে। হঠাৎ করে গাড়ি বিক্রি বাড়ি বিক্রি মতন ঘটনা কিছু ঘটতে পারে, বিশেষ করে হঠাৎ করে গাড়ি কেনার সম্ভাবনা বা বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি হঠাৎ করে যে গাড়িটা কিনবেন বা বাড়িটা কিনবেন, একটু বড় ধরনের গাড়ি কিংবা বড় ধরনের বাড়ির দিকে আপনি ঝুঁকতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। তবে আপনার এই যে মার্কারি যেহেতু বকরি হয়ে পরের ঘরে চলে গেল, আগের ঘরটায় চলে গেল, তার ফলে আপনার 7 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস নিয়ে বা আপনার বিবাহিত জীবন নিয়ে বা বিবাহ নিয়ে একটু টেনশন ঝুট ঝামেলা এই জায়গাগুলো একটু বাড়বে। পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো। পরের ইভেন্টটা কি বলছে আপনার জন্য 7 তারিখের পরে যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে 16 তারিখ 16/7/2026 সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে। দেখুন, সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করেছে তখন কিন্তু আপনার এই 8 নম্বর ঘরের যে জায়গাটা, হঠাৎ করে কিছু পাওনা গন্ডার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আর একটু বেশি বেশি করে হাইলাইটেড হলো। হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল সেই ঘটনাগুলো আর একটু বেশি মাত্রায় বাড়তে থাকবে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং হঠাৎ করে বিশেষ করে গাড়ি কেনা কিংবা বাড়ি কেনা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আসতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা ব্র্যান্ডেড বাড়ি ব্র্যান্ডেড গাড়ির দিকে ঝুঁকতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে দেখাবো। সেই পরের ইভেন্টটা আপনার জন্য বা আপনাকে কি বলছে বা কি বলতে চাইছে সেটা হচ্ছে 5/8/2026 বুধ আবার কর্কট রাশিতে প্রবেশ করছে। তো বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আবার আপনার এই সমস্ত ব্যাপার নিয়ে, অর্থাৎ গাড়ি কেনা বাড়ি কেনা নিয়ে একটু টেনশন শুরু হবে বা পাশাপাশি কিছু খুচরো পাওনা আসতে পারে আপনার জীবনে, সেই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শনি কিন্তু বকরি হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্রে রয়েছে। তো স্বাভাবিকভাবে কিন্তু এই গাড়ি কেনা বাড়ি কেনা এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আপনার একটু ডিলে হবে, সেই ধরনের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি যদি আগে ভাগে গাড়ি বিক্রি কিংবা গাড়ি কিনতে না পারেন বা বাড়ি কিনতে না পারেন, এই জায়গাতে দাঁড়িয়ে অর্থাৎ ঠিক 5ই আগস্ট বা তারও আগে আগে যবে থেকে শনি বকরি হচ্ছে তখন থেকে কিন্তু আবার ডিলে হতে থাকবে। তো এটাকে নিয়ে আমি পরবর্তীকালে আবার ভিডিও দেবো, ডিটেলসে বললাম না। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে দেখাবো। 5ই আগস্টের পরে যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে 17ই আগস্ট সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনি গাড়ি কিনলে কিংবা বাড়ি কিনলে, যেটা বলছিলাম একটা ব্র্যান্ডেড গাড়ি কিংবা ব্র্যান্ডেড বাড়ির দিকে বা রেপুটেড বাড়ির দিকে ঝুঁকতেন বা ল্যান্ডমার্ক তৈরি হয়ে যেত আপনার বাড়িটা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেটা আর হলো না, কারণ সেটা আপনার এই ঘরেতে চলে আসছে, অর্থাৎ পরের ঘরটাতে চলে আসছে, 9 নম্বর ঘরে চলে আসছে এবং আপনার 8 নম্বর ঘরেতে জুপিটার রয়েছে এবং মার্কারি রয়েছে এবং জুপিটার কিন্তু শনির নক্ষত্রে রয়েছে। তো স্বাভাবিকভাবে গাড়ি কেনা বাড়ি কেনা, হঠাৎ করে গাড়ি কেনা বাড়ি কেনার জায়গাটা থাকছে, কিন্তু আপনার যে ব্র্যান্ডেড গাড়ি বা ব্র্যান্ডেড বাড়ির দিকে আপনি ঝুঁকছিলেন সেই ঝোঁকার জায়গাটা কিন্তু আর থাকবে না। তুলনামূলকভাবে কিন্তু এই জায়গাতে আপনার একটু টেনশন আসতে থাকবে, কারণ বুধ এবং বৃহস্পতি আস্তে আস্তে কিন্তু তারা ক্লোজ কনজাংশনে চলে যাচ্ছে। তো পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো। তবে 9 নম্বর ঘরে বৃহস্পতি চলে আসার ফলে এখানে কিন্তু সান কেতুর একটা কনজাংশন তৈরি হয়েছে। এটা নিয়ে কি ঘটনা ঘটবে সেটাকে নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও দেবো আপনাদেরকে। তো পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে দেখাবো। পরের ইভেন্ট আর কিছুই নয়, অর্থাৎ আপনার যে এতদিন ধরে এত যে ইভেন্টগুলোর কথা বলছিলাম সেই ইভেন্টগুলোর কিন্তু অতটা আর এফেক্ট করবে না। অর্থাৎ 19/8/2026 বৃহস্পতি শনির নক্ষত্র ত্যাগ করে কখন কি করছে না বুধের নক্ষত্রে প্রবেশ করছে। তো যখনই বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে প্রবেশ করছে তখনই কিন্তু আপনার এই 8 নম্বর ঘরের সঙ্গে আর
4 নম্বর ঘরের কিন্তু লিঙ্ক থাকছে না। আপনার লগ্ন সাপেক্ষে 4 নম্বর থাকছে সত্যি কথাই, অর্থাৎ গাড়ি কেনা বাড়ি কেনার ব্যাপারে একটু ডিলে হবে, সেই ডিলেটার জায়গা থাকবে। কিন্তু এই যে হঠাৎ করে যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছিল, সেই হঠাৎ করে ঘটে যাওয়ার ব্যাপারগুলো কিন্তু আর থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে, আপনার গাড়ি কেনা বাড়ি কেনার দিকটা থাকবে, কিন্তু হঠাৎ করে আর জায়গাটা ঘটবে না। এবং বৃহস্পতি যেহেতু বুধের নক্ষত্রে প্রবেশ করেছে এবং বুধ এই মুহূর্তে আপনার ঠিক 8 নম্বর ঘরটায় তৈরি হয়েছে, তাই আপনার 8 নম্বর ঘরটাই কিন্তু বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ আপনার হঠাৎ করে তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা এই সমস্ত জায়গাতে আপনি ঝুঁক দিতে পারেন। যারা রিসার্চ লাইনে কাজকর্ম করছেন তাদের রিসার্চের কাজকর্মগুলো একটু ভালো হবে, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আপনার টেনশনও থাকবে, অর্থাৎ যা ছিল সেটাই ঘটবে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। তো দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা কিন্তু বৈদিক সিস্টেমে বললাম এবং কিছুটা কেপি মিক্স করে বললাম। তবে বৈদিকের উপরে বেশি জোর দিয়েছি, কারণ বৈদিক দিয়ে কিন্তু সব থেকে ভালো বিচারগুলো করা যায়। আর এর আগেতে যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে এবং তার ফলে আপনার জীবনে আর কি কি পরিবর্তনগুলো হয়েছে সেই সংক্রান্ত কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। সেই ডিটেলস ভিডিও আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।